সে আমাদের প্রিয় নেতা, তিনি তার কথা রেখেছেন, প্রতীক নিয়ে এসেছেন। আগামী নির্বাচনের দিক নির্দেশনামূলক তিনি বক্তব্য রাখবেন। এখন আপনাদের মাঝে বক্তব্য রাখছেন আমাদের শিবগঞ্জের মাটি ও মানুষের নেতা, শিবগঞ্জের উন্নয়নের ধারক এবং বাহক, আগামী সংসদ নির্বাচনের ধানের শীষের মনোনীত প্রার্থী, শিবগঞ্জ উপজেলার 3 নম্বরের নেতা কর্মীর প্রাণ, শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহ আলম ভাই। এই মুহূর্তে বক্তব্য রাখছেন আমাদের রাজনৈতিক অভিভাবক মীর শাহ আলম ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। থামেন। প্রিয় নেতৃবৃন্দ, যারা এখানে এসেছেন তাদের জন্য আমাদের অনুরোধ হচ্ছে, এখানে আমাদের প্রিয় নেতা ধানের শীষের এমপি প্রার্থী মীর শাহ আলম সাহেবের বক্তব্য শেষ হওয়ার সাথে সাথে আপনারা যারা যারা যেতে চান চলে যাবেন, আর যারা 8 বুলের জনসভায় যেতে চান তারা অনুগ্রহ করে শিবগঞ্জ পেপার পর্যন্ত আসেন, সেখান থেকে আপনারা 8 বুলে যেতে পারবেন। আমরা 3:30টায় 8 বুলে রওনা করবো ইনশাআল্লাহ। এখন বক্তব্য রাখবেন আমাদের প্রিয় নেতা 37 বগুড়া 2 শিবগঞ্জ এলাকার আগামী দিনের ইসলামের শক্তির প্রার্থী, ধানের শীষের প্রার্থী জননেতা মীর শাহ আলম। মীর শাহ আলম বক্তব্য রাখছেন। মার্কা আছে, খালেদা জিয়ার মার্কা আছে, তারেক রহমানের মার্কা আছে, শিবগঞ্জের মার্কা আছে, শাহসুদ্দিনের মার্কা আছে, মীর শাহ মার্কা আছে। সেই মার্কা, এই আওয়াজ তোলো, এই কণ্ঠ খোলো, এই সবাই বলো, এই শিবগঞ্জে, এই মহাস্থানে, এই শাহসুদ্দিনে, এই সবাই বলো, এই কণ্ঠ খোলো, এই মীর শাহ এই জোরে বলো, এই সবাই বলো, এই আওয়াজ তোলো। ধন্যবাদ সবাইকে। এখন বক্তব্য রাখবেন মীর শাহ আলম। বিসমিল্লাহির রহমানির রহিম। সারা পৃথিবী এবং বাংলাদেশের মধ্যে ঐতিহাসিক স্থান এই মহাস্থান। সেই মহাস্থানের ইসলাম প্রচারের জন্য কয়েকশো বছর আগে যিনি ইরাক থেকে এসেছিলেন, মাহি সওয়ার শাহ সুলতান মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহির বাজার প্রাঙ্গণে উপস্থিত শিবগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ, বর্তমান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ, 12 ইউনিয়ন বিএনপি সভাপতি, সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দ, আমার শুভাকাঙ্ক্ষী 12 ইউনিয়ন থেকে আগত প্রাণপ্রিয় নেতাকর্মী, হাজী সাহেব, মুরব্বীগণ, সাধারণ মুসল্লিগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মহান রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি যে তিনি তার ইচ্ছায় দলের প্রধান, আমাদের বগুড়ার কৃতি সন্তান, আমাদের শ্রদ্ধেয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাকে টেলিফোনে বগুড়া 2 শিবগঞ্জ থেকে ধানের শীষের মনোনয়ন দিয়েছেন এবং কাজ করার জন্য বলেছেন। আমি সে সময় লন্ডনে অবস্থান করছিলাম। এরপর আমি ওনার সঙ্গে সাক্ষাৎ করে ওনার কাছ থেকে দোয়া নিয়েছি। এরপরে দেশে ফিরে এসে আমাদের সাবেক 3 বারের সফল প্রধানমন্ত্রী, বিএনপির প্রধান, আপসহীন দেশনেত্রী, স্বৈরাচার মাফিয়া দ্বারা নির্যাতিত আমাদের মা বেগম খালেদা জিয়ার বাসভবনে গিয়েছি। আমার সঙ্গে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা এবং জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কারুনন্দীগ্রাম থেকে যিনি মনোনয়ন পেয়েছেন মোশাররফ সঙ্গে ছিলেন। আমরা গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেছি এবং আমাদের গণতন্ত্রের মা দোয়া নিয়ে এসেছি নির্বাচন করার জন্য। আমি আজকে প্রথম এসেই
এই পবিত্র মহাস্থানে জুম্মা নামাজ আদায় করে মাজার জিয়ারত করে আজ থেকেই ফেব্রুয়ারি যেদিন নির্বাচন হবে নির্বাচনের দিন পর্যন্ত আমরা যেন একসঙ্গে থেকে সারা বাংলাদেশের ঐতিহ্যবাহী জনপ্রিয় প্রতীক বেগম খালেদা জিয়াউর রহমান এবং তারেক রহমানের প্রতীক ধানের শীষ নিয়ে মানুষের দ্বারে দ্বারে যেন যেতে পারি। প্রিয় ভাইরা, আজকে এখানে ডাকার উদ্দেশ্যই হচ্ছে আপনারা যারা 12 ইউনিয়ন থেকে এসছেন আজ থেকে ফিরে গিয়ে আপনারা বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান এবং আমার সালাম সাধারণ মানুষ ভোটারদের মা বোনদের পৌঁছে দেবেন এবং ধানের শীষের ভোট চাওয়া শুরু করবেন। আমাদের প্রতিপক্ষ রাজনৈতিক দলের জবাব হিসেবে বলবেন, তারা বলে দাঁড়িপাল্লায় ভোট দিলে ব্যস্ত পাওয়া যাবে। আমি বলতে চাই 2001 সালে আপনাদের মতিউর রহমান নিজামী মোজাহিদ সহ জামাতের যে 29 জন এমপি হয়ে মন্ত্রী হয়েছিলেন সবাই তো ধানের শীষ মার্কা নিয়ে। 2001 সালে আপনারা সবাই ভোট দিয়েছিলেন ধানের শীষে, তাহলে ভাই আপনাদের তো ব্যস্ত মিস হয়ে গেল। 2008 সালে যে নির্বাচন হয়েছিল আমাদের শ্রদ্ধেয় হাফিজুর এমপি সাহেব শিখগঞ্জ থেকে নির্বাচিত হয়েছিলেন ধানের শীষ নিয়ে, সেইবারও আমাদের লোকজন 35 জন তাদের বর্তমান আমির শফিকুর রহমান সহ ধানের শীষ নিয়ে ভোট করেছেন। সারা দেশে আপনারা ধানের শীষে ভোট দিয়েছেন, ওবারও ব্যস্ত আপনাদের মান। সর্বশেষ 2018 সালে মাহমুদুর মান্না সাহেবকে ভোট করলো জোট থেকে, সেই ভোটেও জামাত সারা দেশে এই মিয়া গোলাম পারোয়ার ডাক্তার শফিকুর রহমানকে আপনারা 35 থেকে 36 জন ধানের শীষ নিয়ে ভোট করেছেন। আপনারা ধানের শীষে ভোট দিয়েছেন। এই জন্য আপনাদেরকে বলতে চাই যে ওনারা যদি বলে যে দাঁড়িপাল্লা ভোট দিলে ব্যস্ত পাওয়া যাবে, তাহলে বিগত 18 বছর তোরা যে ধানের শীষে ভোট দিয়েছি এই ভোটের কি হবে? এদের উদ্দেশ্য একটাই, যে কোনো মূল্যে ক্ষমতায় যেতে হবে। ইসলাম হচ্ছে বাহানা, কোরআনের দোহাই হচ্ছে বাহানা। কেউ যদি বলে আমরা বেহেশতের টিকিট দিতে চাই, নাউজুবিল্লাহ বলবেন এর ক্ষমতা কেউ নাই। আজকে ক্ষমতায় যাওয়ার জন্য তারা মন্দিরে মন্দিরে ঘুরছে, ক্ষমতায় যাওয়ার জন্য তারা কিতাব পাঠ করছে, ক্ষমতায় যাওয়ার জন্য এমন একটি কথা বলেছে যে রোজা এবং পূজা নাকি এক, বলে নাউজুবিল্লাহ। পাগল হয়ে গেছে ক্ষমতায় যাওয়ার জন্য। এবং মসজিদে মসজিদে রাজনৈতিক মিটিং করছে, মা বোনদেরকে মিথ্যা কথা বলছে। এই বিষয়গুলোর জবাব আপনাদেরকে দিতে হবে। আজ থেকে শিখগঞ্জ উপজেলার 1027টি মসজিদে কোন রাজনৈতিক আলোচনা হবে না। এরপর থেকে শিখগঞ্জ উপজেলায় যত ধর্মসভা হবে প্রত্যেকটি ধর্মসভায় বিএনপি নেতা কর্মীরা উপস্থিত থাকবেন। ভদ্রভাবে বক্তাকে বলবেন কোরআন হাদিসের আলোকে কথা বলেন, কোন রাজনৈতিক কথা বলা চলবে না। আমরা ধর্মকে ব্যবহার করে কাউকে ভোট দেওয়া বা নেওয়ার সুযোগ শিখগঞ্জের মাটিতে দেব না ইনশাআল্লাহ। আমরা মানুষের হৃদয় জয় করে, মানুষের মন জয় করে আমরা ভোট দিতে চাই। এই কারণে আমাদের দলের প্রধান জনাব তারেক রহমান ঘোষণা দিয়েছে যে বিএনপি ক্ষমতায় যাওয়ার পর প্রান্তিক কৃষক থেকে শুরু করে বড় কৃষকরা ফার্মার্স কার্ড পাবে, কৃষক কার্ড পাবে। এই কৃষক কার্ডের মাধ্যমে আপনারা ন্যায্য মূল্যে সার পাবেন, বীজ পাবেন, সমস্ত সুযোগ সুবিধা সহজ শর্তে ঋণ সহ আপনাদের কাছে কৃষক কার্ড থাকা মানে আপনার সরকার আপনাকে সাহায্য করতে বাধ্য থাকবে। আমরা বেহেশতের কার্ড দিতে চাই না। আমাদের দলের প্রধান ভারপ্রাপ্ত চেয়ারম্যান নারীদেরকে ক্ষমতায়ন করার জন্য উনি ঘোষণা করেছে বাংলাদেশের 3 কোটি পরিবারকে উনি ফ্যামিলি কার্ড দেবে এবং এই ফ্যামিলি কার্ড হবে মায়েদের নামে, ওই বাড়ির গৃহিণীর নামে, আমাদের বইয়ের নামে। সেই ফ্যামিলি কার্ডে ঠিক থাকবে
কমপক্ষে 2,500 থেকে 3,000 টাকার ভোগ্য পণ্য যেমন চাল, মসুরের ডাল, তেল, লবণ, চিনি, সাবান, এই ধরনের আলু, এই ধরনের 7টি 8টি আইটেম পুরো মাসে 5 জনের একটি পরিবার যেন ফ্রি পায়, সেই ঘোষণা আমাদের তারেক রহমান দিয়েছেন। আমাদের তারেক রহমান ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য সেবা মানুষের নিশ্চিত হবে, শিক্ষা ব্যবস্থা নিশ্চিত হবে, প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে থার্ড ল্যাঙ্গুয়েজ থাকবে। যারা বিদেশে কাজ করতে যেতে চায়, মধ্যপ্রাচ্যে যারা যেতে চায় তাদেরকে আরবি শেখানো হবে, যারা জাপান যেতে চায় জাপানি ভাষা শেখানো হবে, যারা ইউরোপে যেতে চায় তাদেরকে ইংরেজি ভাষা শেখানো হবে, যারা চায়না যেতে চায় তাদেরকে চাইনিজ ভাষা শেখানো হবে। শিক্ষা ব্যবস্থায় এরকম আমূল পরিবর্তন আনা হবে। এরপরে উনি ঘোষণা দিয়েছেন বাংলাদেশের বেকার যুবকদেরকে উনি বিনামূল্যে ট্রেনিং দিয়ে কর্মসংস্থানের জন্য মধ্যপ্রাচ্য, মালয়েশিয়া সহ দেশের বাইরে উনি পাঠাবেন। বিএনপির 31 দফার মধ্যে সবকিছু রয়েছে, এগুলো হচ্ছে বিএনপির ঘোষণা, এর মধ্যে কোনো ধোঁকা নাই। আর উন্নতন যেটা বলছে আমাদের ভোট দিলে বেহেশত পাবেন, বলেন নাউজুবিল্লাহ। এটা মানুষকে ধোঁকা দেওয়া, এটা মানুষকে ধোঁকা দেওয়া, এই জিনিসগুলো মানুষকে বোঝাতে হবে। এই জন্যই আজকে আপনাদেরকে এখানে ডাকা। আমি একটা মানুষ একসঙ্গে 12 ইউনিয়নে প্রত্যেকটি গ্রামে যেতে পারবো না। আমি পর্যায়ক্রমে শুরু করেছি। আমার নিজের ইউনিয়ন, নিজের গ্রাম, নিজের বাড়ি আটমূল থেকে আজকে আমি কর্মী সভা শুরু করব। এরপরে পর্যায়ক্রমে আমি প্রত্যেক ইউনিয়নের কর্মী সভা শেষ করে, যেহেতু অনেক দিন রয়েছে, আমি চেষ্টা করব শিখবন্ধু উপজেলার প্রত্যেকটি আমি গ্রাম চিনি, পাড়া চিনি, প্রত্যেকটি গ্রাম পাড়ার মানুষকে আমি চিনি। আমি সেখানে গিয়ে বাড়ি বাড়ি দেখা করে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের সালাম পৌঁছে দিয়ে আমি ধানের শীষে ভোট চেয়ে আসবো ইনশাল্লাহ। আমি শিখবন্ধের সমস্ত মানুষকে চিনি। তার উদাহরণ হিসেবে বলতে চাই, এই রায়নগরের মৌরি সাহেব হাত তোলেন, মুশফিকের বাবা, ওই যে দেখেন, তার পিছনে দাঁড়িয়ে আছে সবুজ, তার পাশে দাঁড়িয়ে আছে রেজু কিশোকের, তার পিছনে আছে হাসানুদ্দৌলা। এই দেখেন, ওখানে আমি 5 জনের নাম মুখস্থ বলে দিলাম। আল্লাহর রহমতে শিখবন্ধে এমন কোন গ্রাম নাই, পাড়া নাই যেখানে আমি 10 জন, 5 জন, 20 জন লোকের নাম জানি না, চিনি না। এই শিখবন্ধে আমি বড় হয়েছি, শিখবন্ধে মানুষ হয়েছি, কম বয়সে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হয়েছি, কম বয়সে আপনাদের ভোটে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। মহান আল্লাহর ইচ্ছায় বিএনপি আমার হাতে ধানের শীষের প্রতীক তুলে দিয়েছে। আল্লাহর রহমতে আপনাদেরকে সবাই নিয়ে আবার এমপি নির্বাচিত হয়ে শিখবন্ধের মানুষের ভাগ্য উন্নয়নের কাজ করবো ইনশাআল্লাহ। আজকে উপস্থিত সবাইকে আমি অনুরোধ করব, এইবারের নির্বাচন কিন্তু খুব কঠিন নির্বাচন, সহজভাবে ভাবার কোনো কারণ নাই। এই কারণে আজকে যারা উপস্থিত আছেন এই পবিত্র স্থানে আপনারা সবাই হাত তুলে কথা দেবেন যে বাড়ি বাড়ি ফিরে গিয়ে আপনারা আপনাদের টিম নিয়ে, লোক নিয়ে, কর্মী বাহিনী নিয়ে বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষের ভোট নিশ্চিত করবেন এবং বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ ভোট দিয়ে যাতে শিখবন্ধ থেকে ধানের শীষের প্রার্থী হিসেবে আমি নির্বাচিত হতে পারি সেই ব্যবস্থা করবেন। সবাই হাত তুলে নাই তাকবীর, হাত তুলে রাখবে, নাই তাকবীর। মার্কা আছে, 18 বছর পর মানুষ ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আছে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আছে, এই সেই মার্কা। একসাথে বেগম জিয়া, তারেক রহমানের, বিএনপির, কৃষকের, শ্রমিকের, মা বোনের, মেহনতি মানুষের, সাধারণ মানুষের, খেটে খাওয়া মানুষের, ব্যবসায়ীদের, চাকরিজীবীদের, শিক্ষকদের, মাস্টারদের, হুজুরদের, নামাজিদের, পবিত্র মানুষের, অন্য ধর্মের, সবার সবাইকে ধন্যবাদ, ধন্যবাদ। এখন আপনারা কষ্ট করে প্রথম দিন এই দোয়ার এখানে অংশগ্রহণ করেছেন, এই জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি। আমি মহান আল্লাহর কাছে
রহমত চাই, আমি সহ আমার নেতা কর্মী শুভাকাঙ্ক্ষীরা যাতে সুস্থভাবে সুন্দরভাবে ভোটের দিন পর্যন্ত ফলাফল নেওয়া পর্যন্ত যাতে আমরা সবাই ভালো থাকি, সবাই মিলে আল্লাহ আমিন। প্রিয় নেতৃবৃন্দ, একটা জিনিস মনে রাখবেন, আল্লাহ রহমতে শিখগঞ্জে ধানের শীষের সাথে কারো প্রতিদ্বন্দ্বিতা হবে না। তবে গায়ে ঘা পাড়া দিয়ে কেউ গন্ডগোল করার চেষ্টা করলে এগুলো ঝামেলার মধ্যে যাবেন না। শান্তিপূর্ণভাবে নির্বাচন করবেন এবং আমাদের ভোট যত বাড়ানো যায় সেই চেষ্টা করবেন এবং আজ থেকেই আপনারা ধানের শীষের ভোট চাওয়া শুরু করে দেন ইনশাআল্লাহ। আমি সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে প্রত্যেক ইউনিয়নের কর্মসূচি আমাদের গ্রুপে, আমাদের সেক্রেটারি তাজুল, আরমান, তথ্য সম্পাদক রনি সহ গ্রুপে দেওয়া থাকবে। যে ইউনিয়নে যেদিন যে কর্মসূচি থাকবে সেই কর্মসূচি সফল করবার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন। উপজেলা টিম থেকে যারা যাবে তাদেরকে নিয়ে আপনারা কাজ করবেন। এখন আপনার পশ্চিম এলাকার যারা, তারা আমার সঙ্গে শিখগঞ্জ পর্যন্ত গিয়ে আপনারা সেখান থেকে বাড়ি ফিরে যাবেন। আর আটপুরের কর্মী সবাই যারা যেতে চান তারা ঠিক 3:30টার মধ্যে শিখগঞ্জে রূপালী ব্যাংক চত্বর মানে ওহাবের অফিসের সামনে একত্রিত হবেন। আমরা সেখান থেকে 3:30টায় আমার নিজ ইউনিয়ন, যে ইউনিয়ন থেকে আমি চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলাম, সেখানে কর্মী সবাই যোগ দেবো। আপনাদের সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আপনাদেরকে সবাইকে আরেকবার সালাম দিচ্ছি। দেখা হবে প্রত্যেক দিন, প্রত্যেক রাত, সব সময় নির্বাচনের দিন পর্যন্ত ধানের শীষ দিয়ে বেগম খালেদা এবং তারেক রহমানের সালাম নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, বিএনপি জিন্দাবাদ, শিখগঞ্জবাসী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।